আজ না কাল করব। এরকম ভাবতে, ভাবতে আমার এমন অনেক কাজ আছে যা আর কখনো করাই হয়নি। ভেবেছি আজকে না থাক কালকে করব। এটা ভেবে যখন কালকে আসে কালকে না ভাবি আবার যে না আজকে না কালকে করব। আগামীকাল করব। এভাবে চিন্তা করতে, করতে দিন চলে যায় কাজ আর আমার শেষ হয় না। হাই সবাই কেমন আছেন? হাঁস মুরগির ডিম তো অনেক রান্না করেছি। আজকে রান্না করব হলো পুঁইশাকের ডিম। মানে পুঁইশাকের যে বীজ থাকে সেটা মানে কি বলে আরকি এটা পেকে না যাওয়া অবধি যেটা কাঁচা, কাঁচা থাকে সেটাই আরকি পুঁইশাকের সাথে। এটাকে আমাদের গ্রামে বলা হয় যে পুঁইশাকের ডিম। তো এটাই ভাজবো। আর আমি এর আগে যখন ভেজেছিলাম তখন চিংড়ি মাছ দিয়েছিলাম। অনেকে বলেছে যে শুটকি দিয়ে ভাজলে নাকি ভালো লাগে। তো শুটকি যেহেতু আমি খাই না। তো এবার আমি ভাবলাম যে আজকে আমি এটাকে কুমড়ো বড়ি দিয়ে করব। কুমড়ো বড়ি আমার অনেক পছন্দের। আমার মনে হয় সবকিছুর সাথে কুমড়ো বড়ি খেতে পারলে আমার ভাল লাগে। তো কুমড়ো বড়ি দিয়ে করব। তো কুমড়ো বড়িটা আগে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছিলাম। দেন আমি পুঁইশাকের যে এটাকে বলে কি বিচি না বীজ যাই হোক সেটা দিয়ে দিলাম। দিয়ে পুঁই ফল যেটাকে আরকি পুঁই ফল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নিলাম। এবার এটা সেদ্ধ হতে দিব। এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই একটু জল দিয়ে সেদ্ধ করলে ভালো হয়। সাথে, সাথে কিন্তু ওই যে বড়ি ছিল কুমড়ো বড়ি সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন প্রায় সম্পূর্ণ প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। তো এবার ভালো করে এটা ভাজার পালা। আমি এটাকে ভালো করে ভাজা, ভাজা করব। আর এটার ভিতরে যত আপনি ঝাল দিবেন খেতে কিন্তু তত বেশি লাগবে। আমি ভেবেছিলাম এটা ২-৩ দিন পর রান্না করব। কিন্তু ওই যে বললাম যে কোন কাজ যদি রেখে দেই তাহলে দেখা যাচ্ছে আর কখনো খাওয়াই হবে না। এটা এরকম থাকবে এবং নষ্ট হয়ে যাবে। তাই অপেক্ষা করিনি আজকে রান্না আজকেই করেছি। দিনের কাজ দিনে করে রাখাই ভালো। আমি যত দেরি করি ততই দেখা যাচ্ছে সেই কাজ আমার হয় না। এই হলো শেষ হয়ে গেছে আমার পুঁই ফল ভাজা। এত সুস্বাদু হয়েছে আপনারা যদি বাসায় এটা বানান তাহলে বুঝতে পারবেন। যারা না খান তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক ভালো লাগবে। আর রান্না করব মাছের ঝোল। এটা হলো বাটা মাছ। তো আমার সরিষা ইলিশ খেতে ইচ্ছে করতেছিল। কিন্তু সরিষা ইলিশে আমি জানি কেমন একটা ঘ্রাণ পাচ্ছি ইলিশ মাছে আরকি। কেন জানি না। তো ভাবলাম যে আজকে তাহলে সরিষা ইলিশের জন্য আমি সব প্রস্তুতি করে রেখেছিলাম। কিন্তু তাই ভাবলাম যে না সরিষা ইলিশ বাদ যাক। আজকে বাটা মাছের ভিতরেই সরিষা দিই। বাটা মাছে সরিষা দিলে কিন্তু মন্দ লাগে না। একদমই মন্দ লাগে না। খেতে কিন্তু দারুণ লাগে। আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম মসলাগুলো জিরে, তারপর হলুদ, মরিচ মানে পরিমাণ মতো। যেহেতু আমার মাছও একটা অল্প কয়টা ছিল তাই সবকিছুই অল্প, অল্প মসলা দিয়েছি। দিয়ে ভালো করে মসলাটা কষাতে হবে। এর ভিতরে যেহেতু আমি কোনো সবজি এড করব না, শুধু মাছই দিব। তারপর এই যে মসলা যখন ভালো করে কষে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। সাধারণত আমি মাছ কখনো মানে মসলার ভিতরে দিয়ে কষাই না। আজকে একটু কষাবো। ভাবলাম যেহেতু সবজি দিব না তাই ভাবলাম যে এর সাথে ভালো করে কষাই। দেন তারপর জল দিয়ে দিব। জল আপনারা অল্প দিবেন। কারণ এখানে যেহেতু আমরা ঝোল রাখবো না বেশি অল্প ঝোল রাখবো। আর সরিষা দিলে এমনিতেই ঝোলটা ঘন হয়ে যাবে। তাই জল একদমই অল্প দিবেন। মাছ বেশি হলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমার মাছ অল্প ছিল সেহেতু আমি জলের পরিমাণ কম দিয়েছি। এবার অপেক্ষা করব ঝোল কমে আসা পর্যন্ত। এই যে ঝোল যখন একদম এরকম কমে আসবে তার ভিতরে দিয়ে দিতে হবে সরিষা পেস্টটা। আমি সরিষা বাটায় বা শিলনোড়াতে যখন বাটি তখন তিতো হয়ে যায়। কিন্তু যখন ব্লেন্ড করি তখন একদমই তিতো হয় না। এই তো আমার মাছের ঝোলের তরকারি। এত মজা হইছে মানে আজকে ২ টা রান্না ২ টা রান্নাই বেস্ট হইছে। মাঝে, মাঝে আমি মনে করি যে আমি অনেক ভালো একটা কুক হয়ে গেছি। কিন্তু আবার মাঝে, মাঝে এত খারাপ রান্না করি। যাই হোক এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভ্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।